بسم الله الرحمن الرحيم نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا صدق الله مولانا العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام شكل محبة الدروش شريف پاٹ کری اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا
وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم يا رب صل صلاة دائما أبدا على حبيبك خير الخلق كلهم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم सतरपया पूर्व उत्तरपाड़ा तालीमुल कुरान नूरानी मदरसार उद्योगे आज 3रा फेब्रुआरी 2018 इंग्रोज शनिवार दीनी महफिल तथा अल्लाह रब्बुल आलमीनेर रहमतेर मजलिसेर आयोजन करा हयेछे। সেই মজলিসে কিছু সময় কাটানোর সুযোগ তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। নেয়ামতের কদর নেয়ামতের মূল্যায়ন হিসাবে আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রাত 11টা 5 মিনিট বাকি আছে। এখন সকলের ঘুমের সময় আসতেছে, তন্দ্রাও আসতেছে। প্রয়োজন শুধু দোয়া। যেহেতু দীর্ঘ সময় ওয়াজ হয়েছে, আপনারা শুনেছেন এবং মাহফিলেরও আল্লাহ পাক আয়োজন করার তৌফিক দিয়েছেন। সুন্দর আবহাওয়া, সুন্দর আকাশ বাতাস, বিশাল কাজ আল্লাহ আয়োজন করার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে দোয়ার হাত তুলে ছোট হয়ে দোয়া করা, এটা হলো নিয়ম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন যত বড় কাজ দিবে, যার থেকে কাজ দিবে সে তত বেশি ছোট হইতে হবে। ইবাদত যত বেশি করবে তত বেশি সেই ছোট হইতে হবে। ছোট হতে পারলে প্রমাণ যে আল্লাহ পাক তার ইবাদত কবুল করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ বেটা উভয়জন মিলে কাবাঘর নির্মাণ করছেন। কি বলেন, ঠিক নেই ভাই? যখন কাবার কাজ শেষ, নির্মাণ কাজ শেষ, আল্লাহর কাছে দোয়া করছেন কাবার সামনে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, ইসমাঈল আলাইহিস সালাম আমিন আমিন বলছেন। দোয়া ছিল কি? আল্লাহ পাক কোরআনে নাযিল করে দিয়েছেন, ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈলু রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বুল আলামিন এই বিশাল কাজ, এই বিশাল আয়োজন তুমি তৌফিক দিছ। এখন সমাপ্ত হওয়ার পথে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, তাকাব্বাল মিন্না, দয়া মেহেরবানি করি আল্লাহ আমার এই কামটুকু কি আল্লাহ তুমি কবুল মঞ্জুর করিয়া লও। কে দোয়া করছেন? হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম।
কারণ আল্লাহ যদি রহমত করি কবুল না করেন, আমাদের কোনো ইবাদতই আল্লাহর দরবারের উপযোগী নয়। ঠিক না বা ঠিক কি বলেন? যদি আল্লাহ দয়া করি কবুল না করেন, আমল নামায় কিছু পাওয়া যাবে না। আরে কবুল করাটা একমাত্র কার দয়া? আল্লাহর দয়া। এই কবুলে জিক্রে তু আজ রহমতাস চু সলাতে মুস্তাহাজা রুখসতাস। ভাই, আয়াত তেলাওয়াত করছি আমি, কিছু মহিলাদেরকে নসিহত করার উদ্দেশ্যে। এখন তো মহিলারা ঘুমাইয়া পড়ছেন, তাই দোয়া আর ইস্তিগফার একটা আয়াতের ব্যাখ্যা করি, ইনশাআল্লাহ মুনাজাত দিয়া দিন। আল্লাহ তাআলা ফরমান, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম নাদিমুন। আমরা যে দুনিয়ার জগতে আছি, আমাদের সকলেরই কিছু না কিছু পাপ আছে, গুনাহ আছে। আসেনি ভাই, বলেন তো? সকলে আমরা পাপী। শুধু আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর কুদরতি ক্ষমতায় নিজ দায়িত্বে আল্লাহ তাদেরকে পাপ মুক্ত রেখেছেন। তাদের কোনো পাপ গুনাহ নাই। আর সকলের পাপ আছে, গুনাহ আছে। তারপরেও পাপ গুনাহ না থাকা সত্ত্বেও আল্লাহ পাকের দরবারে এত কান্না করছেন, এত চোখের পানি ছেড়েছেন। আল্লাহর হাবিব ফরমান, ইন্নাহু লা ইউগানু আলা কলবি ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ কুল্লা ইয়াউমিন ৭০ মাররা ওয়া ফি রিওয়ায়াতিন ১০০ মাররা। আল্লাহর হাবিব ফরমান, দৈনিক কমপক্ষে ১০০ বার আমি আল্লাহর কাছে ইস্তিগফার করি। আপনারা কি তওবা করতে রাজি আছেন? তওবা কি বর্তমান যে গুনাহ আছে, গুনাহ রাখা চলা অবস্থায় না গুনার কাম ছাড়ে দিয়া? এই যুবক ভাইয়েরা, সকল লক্ষ্য অল্প কিছু কথা বলবো। গুনাহের কামও করব, তওবা করব, এরকম তওবা না, গুনাহ কাম ছাড়ে দিয়া তওবা করব। ছাড়তে রাজি আছেন? গুনার কাম কে ছাড়তে রাজি আছেন? একটু হাতটা তুলে দেখান তো। আল্লাহু আকবার। আল্লাহ সকলকে তৌফিক দান করেন। সবচেয়ে বড় ইবাদত গুনাহের কাম ছেড়ে দেওয়া। খেয়াল থাকবো নি ভাই? সবচেয়ে বড় ইবাদত কি বলেন? গুনাহের কাম ছেড়ে দেওয়া। এই গুনাহের কাম ছেড়ে দিয়ে যদি কোনো ব্যক্তি তওবা ইস্তিগফার করে, আল্লাহ ফরমান, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, আমার কোন বান্দারা যখন নফস শয়তানের ধোঁকায় পড়ে কোনো অন্যায় কাজ করে, অপরাধ করে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, অথবা আরো জঘন্য অন্যায় করিয়া নিজের নফসের উপরে জুলুম করছে, তখন কি করতে হবে? এখন গুনাহ তো হইয়া গেছে, এখন এই গুনাহ নিয়ে কবরে যাব, এই গুনাহ নিয়ে আখিরাতের দরজায় যাব না? গুনাহ থেকে পবিত্র হওয়ার কোনো পদ্ধতি আছে? আল্লাহ পাক রাখছেন। তার পদ্ধতি কি? আল্লাহ ফরমান, যাকারুল্লাহ,
প্রথম কাজ হইল তারা আল্লাহকে স্মরণ করতে হবে। কাকে স্মরণ করতে হবে? আল্লাহকে স্মরণ করে লজ্জিত হইতে হবে। রব্বুল আলামিন, তোমার আকাশ, তোমার জমিন, তোমার বাতাস, তোমার দেওয়া দেহ বডি, তোমার দেওয়া অঙ্গ প্রত্যঙ্গগুলা ব্যবহার করি, ভোগ করি। আল্লাহ, আবার তোমার নাফরমানি করতেছি। আমার মতো অন্যায়কারী দুনিয়ার জগতে আর কেহ নাই। এইভাবে ছোট হইতে হবে, লজ্জিত হইতে হবে। এই ধরনের তওবা করতে রাজি আছেন নি ভাই? যার নামাজ ছাড়ি দেওয়ার অভ্যাস, সে আজকে থেকে নামাজ ধরতে হবে। রোজা না রাখার অভ্যাস, সামনের রমজান থেকে রোজা রাখা আরম্ভ করতে হবে। ও যে সমস্ত মায়েরা বোনেরা পর্দা করার অভ্যাস নাই, তাদের পর্দা বিধান মানার অভ্যাস নাই, আজকে থেকে তারা পর্দা বিধান মেনে চলতে হবে। ঠিক নেই ভাই? নাকি আপনি শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নামাজও পড়ে না আস্তাগফিরুল্লাহ পড়ে, পর্দাও করে না আস্তাগফিরুল্লাহ পড়ে, গুনাহও করে আস্তাগফিরুল্লাহ পড়ে? এই আস্তাগফিরুল্লাহ কোনো দাম আছে নাকি বলেন? দুই বন্ধু একসাথে রওনা হয়েছে, মেয়ে একটা হাঁটে যায়। তো এক বন্ধু আরেক বন্ধুরে বলে, হেরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি সুন্দর মাইয়া একটা। হেরে মাইয়া দেখায় আর আস্তাগফিরুল্লাহ পড়ে। কথা কি বুঝছেন ভাইরা? তো এখন উচিত ছিল কি, নজর যখন সেই দিকে গেছে সঙ্গে সঙ্গে নজর কি করিবা না এর সব গুনার ব্যাপারে। আমার কথা বুঝতেছেন নি? ওই ভিতরের ভাইয়েরা বুঝতেছেন নি? ভিতরে যারা আছেন বুঝতেছেন না আপনারা ভাই? মজলিসটা দুই হইলে গেল কেন? ভাইয়েরা আমার, গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আগে বলছি, আমরা কেউ গুনাহ নিয়ে পাপ নিয়ে কবরে যাব না। যদি এখান থেকে গুনাহ নিয়ে কবরে যাই, সেখানে গিয়ে সংশোধনের কোনো ব্যবস্থা নাই। এই জন্য আল্লাহ সুযোগ রাখছেন, যদি কোনো মানুষ অন্যায় করে, পাপ করে, অন্যায় পাপ করার পরে তওবা করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তোমার নেয়ামত খাইয়া তোমার জমিন, তোমার আকাশ বাতাস ব্যবহার করি, আবার নাফরমানিও করি, তোমার সূর্যের আলো কিরণ ব্যবহার করি, তোমার জমিনের পানি পান করি, তোমার জমিনের উৎপাদিত কত ফসল রেজেক খাইয়া জীবন যাপন করি, আল্লাহ আবার তোমার নাফরমানিও করি, তোমাকে সেজদাও দিই, নামাজে নামাজে সেজদাও করি। আল্লাহ আল্লাহ দয়া মেহেরবানি করি, তুমি আমাকে ক্ষমা করিয়া দাও। আস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহু ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম নাদিমুন। ইস্তিগফার করে, তওবা করে, কান্না করে, চোখের পানি ছাড়ে, ইনশাআল্লাহ সকলে গুনার কাজ ছাড়তে রাজি আছি। মাহফিল শেষ হয়ে যাইতেছে, শেষ কথা। গুনার দ্বারায়, গুনাহ হইল কলবের রোগ। গুনাহ হইল কিশোর রোগ বলেন? আর দুনিয়ার যত রোগ ব্যাধি এগুলো হলো দেহের রোগ, শরীরের রোগ। শরীর যেরকম রোগী হইলে চিকিৎসা করতে হয়, কলব রোগী হইলে কি করতে হবে? তার চিকিৎসার পদ্ধতি কি? আল্লাহর পাক নিজে কোরআনে বসাই দিয়েছেন। প্রথমে আল্লাহকে স্মরণ করা, দ্বিতীয় যেই গুনার অভ্যাস সেই গুনাহকে ছেড়ে দেওয়া এবং আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করা। গুনাহ ছাড়তে রাজি আছি? যাদের সুদ খাওয়ার অভ্যাস, আজকে থেকে তারা সুদের লেনদেন ছেড়ে দিব। ঘুষ খাওয়ার অভ্যাস, আজকে থেকে ঘুষের লেনদেন শেষ।
নেশা খাওয়ার অভ্যাস, আজকে থেকে নেশা খাওয়া শেষ। আল্লাহ পাক ফরমান ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ ফরমান নিশ্চয় মদ, জুয়া, তামাম অশ্লীলতা, বেহায়াপনা যেগুলা মানুষকে আল্লাহ থেকে দূরে সরায়, আল্লাহ ফরমান এগুলাকে আমি হারাম করে দিলাম। ফাজতানিবুহু, এগুলাতে তোমরা নিজেকে রক্ষা করো। তাহলে যাদের নেশা খাওয়ার অভ্যাস ইনশাআল্লাহ ছাড়তে রাজি আছে তো ইনশাআল্লাহ। নামাজ ছাড়ার অভ্যাস আজকে থেকে নামাজ ধরবো তো ইনশাআল্লাহ, কি বলেন? এটার নাম হলো তওবা। এটার নাম কি? তওবা। এমন তওবা যদি কেউ করতে পারে, হকল ইবাদ যদি নাকি কেউ নষ্ট করে, বন্দার হক তাকে পরিশোধ করে দিতে হবে। কেউ কারো জমিন ঠেলছে, লাইল ঠেলছে, লাইল ঠেলা আপনার তো সময় আসেনি। 4 আঙ্গুল নিশে এই 4 আঙ্গুল রাখিয়া তওবা করলে কাজ হবে না। পাশের ব্যক্তি বলতে হবে, ভাই অন্যায় করছি, ভুল করছি, ইচ্ছা করে তোমার জমিন থেকে 4 আঙ্গুল নিয়ে গেছি। কাল কিয়ামতের ময়দানে তো এই খণ্ড জমিন গর্দানের মধ্যে তুলে দেওয়া হবে। হাসরবাসী জিজ্ঞাসা করবে, তোমার জমিন মাথার উপরে কেন? সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি। এই ধরনের যে পাপ করছে, যদি বন্দার হক হয়, সে পাপটা তার ঘাড়ে তুলে দিবে। কেউ কারো গাছ চুরি করছে, গাছেরা তার ঘাড়ে নিয়ে আসবে। কেউ কারো কোন রকম অর্থ সম্পদ নষ্ট করছে, কিয়ামতের ময়দানে এগুলা নিয়ে হাজির হবে, এগুলা পরিশোধের ব্যবস্থা করতে হবে। এই জন্য ভাইরা, সময় আসার আগে আগে আল্লাহ পাকের দরবারে কাঁদি, তওবা করি। ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। এবং তার অন্তরে একটা বিশ্বাস, আল্লাহ ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। এই বিশ্বাস নিয়ে যখন তওবা ইস্তিগফার করবে, আল্লাহ তাকে ক্ষমা করিয়ে দিবে। সুবহানাল্লাহ। মুসলমান মায়েরা, বোনেরা, যারা পর্দাবিহীন অবস্থায় চলেন, মুসলমানের মেয়েদেরকে পর্দা থেকে বাহির করার জন্য কতগুলা কৌশলগত পন্থা অবলম্বন করা হইতেছে। এর মধ্যে একটা হইল, যারা বেপর্দা মহিলা তাদেরকে পর্দার মধ্যে ঢুকানো কঠিন। আর যারা পর্দা চলে তাদেরকে এখন কি হবে? বেপর্দা বানাবে, শরীর বোরটা গায়ে দেয়। এখন তাদের গায়ে থেকে বোরকা বের করা যাবে না। এখন ষড়যন্ত্র চলছে, তাদের গায়ে থেকে বোরকা তো বাহির করা যাবে না। তারা এই সমাজে লালিত পালিত, তবে তাদের ব্রেন নষ্ট করার জন্য লিখনির মাধ্যমে, টিভি অ্যাডভার্টাইজের মাধ্যমে বলে সারা শরীর ঢাকলে চলবে, চেহারা পর্দা করতে হবে না। কারণ এদের চক্রান্ত হইল, যদি এদেরকে বলি 16 আনা বোরকা খুলি ফেলা সম্ভব না, তাহলে যে অঙ্গটা খোলা রাখলে 16 আনা অঙ্গ খোলা রাখার সমান, সে অঙ্গটাই খোলা রাখো। সেটা হলো সারা শরীর ঢাকো, চেহারা খোলা রাখো। আপনারা বলেন, চেহারা খোলা রাখলে কি পর্দা হবে? সারা শরীর প্যাকেট করে আলেছে, চেহারা খোলা রাখছে, পর্দা হবে? সুকৌশলে আজ মুসলমানদেরকে আল্লাহ দিন থেকে সরানোর জন্য এমন কিছু ষড়যন্ত্র চলছে, যেগুলা আমরা মুসলমান জাতিরা বুঝতে পারি না যে আমার ঈমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ঠিক না বা ঠিক কি বলেন? দেখেন কত বড় সুকৌশল। বোরকা গায়ে দাও, চেহারা খোলা রাখো। ঘরের বেড়া লাগাও,
দরজা খোলা রাখো। কি বলেন? ঘুম আসে আপনাকে বোধ হয়? জরুরি কথাগুলো বলতেছি, কোনো বিষয়বস্তু লম্বা চূড়া নয়। ঘরের বেড়া লাগাইছে, দরজা খোলা রাখছে, এই বেড়া লাগানোর কোনো লাভ আছে নাকি বলেন? বরং এই বেড়াকে মানুষ কইব খেত খাই না বেড়া, বেড়া দেয় খেত হেফাজতের জন্য। এটা এমন বেড়া যে বেড়ায় খেত খায়। কি বলে ঠিক নেই ভাইয়েরা? এই জন্য আমি একটা আয়াত তেলাওয়াত করছিলাম মা বন্ধুর জন্য, সূরা মারিয়াম থেকে। দু চারটা কথা বলে শেষ করে দেব। আল্লাহ ফরমান, ওয়াজকুর ফিল কিতাবে মারিয়াম, আমার হাবিব আপনার উম্মতের মহিলাদের জন্য এই কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে মারিয়ামের কথা স্মরণ করেন, তার ইতিহাস স্মরণ করেন। ইজিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা, সেটা লম্বা ইতিহাস। ঘর বাড়ি ছাড়ে বের হয়ে গিয়েছিল মারিয়াম। দুনিয়ার ঘরে আর থাকবে না, দুনিয়ার বাড়িতে আর থাকবে না। বনে জঙ্গলে চলে গেছেন কোন এক কারণবশত, মনের আবেগে চলে গেছে। এখন সেখানে আর কিছু নাই, দিকমাপ নাই, যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। আল্লাহ বলে, জিব্রাইল যাও, মারিয়াম তো বন জঙ্গল রাতের অন্ধকারে চলে গিয়েছে, তুমি মারিয়ামের রক্ষণাবেক্ষণ করো। শুনেন দিনদার মুসলমান মা বোনেরা, একজন মহিলা মানুষ আল্লাহর হুকুম বিধান মানার কারণে আল্লাহ দুনিয়াতেও ফেরেশতা জিব্রাইলকে নিযুক্ত করে দিছে মারিয়ামের হেফাজত করার জন্য। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ কি? এই মর্যাদা কেন? জিব্রাইল ফেরেশতা আলাইহিস সালাম কেন এই মহিলার পিছনে আল্লাহ তার কারণ বাতাইছেন। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, সে হিজাব করছে, পর্দা করছে, শরীয়তের বিধান মেনে চলছে। ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, আল্লাহ ফরমান তার কাছে জিব্রাইল ফেরেশতাকে পাঠিয়ে দিলাম। গোসল করি, গোসলখানা থেকে বের হইছে, ঘরে ফিরে আসবে, দরজা খুলি দেখে একটা সুঠামো দেওয়ার অধিকারী সুন্দর যুবক দাঁড়াইয়া আছে রাস্তায় ব্যারিকেড দিয়া। এই মুহূর্তে একটা যুবতী তরুণী মেয়েতে নাকি ঘর থেকে বের হয়, তার রাস্তা ব্যারিকেড দিয়া যদি একাধিক বা একটা যুবক দাঁড়াই থাকে, এই যুবক এই ব্যক্তির উদ্দেশ্য কি বুঝার বাকি থাকেনি ভাই? এটা ব্যাখ্যা কি আসবে? সৎ উদ্দেশ্য না অসৎ উদ্দেশ্য? অসৎ উদ্দেশ্য। কারণ আল্লাহর হাবিব ফরমাইছেন, আলা লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শায়তান। নারী পুরুষ যখন একখান হইয়া যায়, বন্ধু আর বান্ধবী একখানো, ব্যয় আর বেন একখানো, দুলাভাই শালি একখানো, তালতো ভাই খালতো ভাই ফুয়াতো ভাই এবং তালতো বোন খালতো বোন ফুয়াতো বোন একখানে। আল্লাহর হাবিব ফরমান, তারা দুইজন থাকে না, ইল্লা কানা সালিসুহুমা শায়তান। তিন নম্বর ব্যক্তি শয়তান আসিয়া অস্পৃশ্যা দিয়া কুমন্ত্রণা দিয়া উভয়জনের চরিত্রটা ধ্বংস করিয়া দেয়। ঠিক না ভাই? ঠিক। উপযুক্ত মেয়েটা কি? আপনি 17, 18, 19, 20 বছর মেয়ে পাশাপাশি সিটে সিএনজিতে বসাই দিলেন, এক রিক্সাতে বসাই দিলেন। অভিভাবককে তার গায়ে তো শরীর বোরকাটাও নাই, কারণ বোরকা দুই কিসেম, একটা হচ্ছে পর্দার বোরকা আর একটা হচ্ছে ফ্যাশনের বোরকা। ঠিক না বেঠি? কি বলেন? বর্তমান যে বোরকা এটা আসলে কি পর্দার বোরকা না ফ্যাশনের বোরকা? কি বলেন? বাউন্ডারি দেয় কারখানার হেফাজতের লাগে। আপনারা যে কোনো কারখানা দেখেন, কোম্পানিরা আগে একটা বাউন্ডারি দেয়নি।
এই বাউন্ডারি কেন বলেন? কারখানার হেফাজতের লাই। এখন যদি মালিক এমন বাউন্ডারি দেয়, এখন হাইজাকাররা চোর ডাকাতেরা বাউন্ডারি দেখিয়ে পাগল। কথাটা বুঝুন না বোধ হয়? কি দেখিয়ে পাগল? হেরাকে বোঝা ভিতরে যাওয়ার লাগবে না, বাউন্ডারির বাইরে বাউন্ডারির মধ্যে যেটা আছে এটাই আমগো যথেষ্ট। জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন আমরা কি আমাদের মা বোন করে পর্দার বোরকা ব্যবহার করাবো না পেশানের বোরকা? পর্দার বোরকা হইলে ও মায়েরা বোনেরা, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, এমন ঢোলা হইতে হবে শরীরের গঠন দেখা যাবে না। কাপড়ের মোটা কাপড়ের হইতে হবে, শরীরের রং রূপদান দেখা না যায়। মাথা থেকে পা পর্যন্ত এমন ঢোলা ঢালা হইতে হবে যাতে কোনো অঙ্গর ভঙ্গিমা দেখা না যায়। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। তারপরও নফস শয়তানের রসদ থেকে রক্ষা পাওয়া কঠিন ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য তাদের থেকে জমাতে নামাজ পড়া, ঈদের নামাজ পড়া, জানাজার নামাজ পড়া, আযান ইকামত যে সুন্নত আছে এগুলা আল্লাহ তাদের থেকে তুলে নিয়েছেন। তাদের জন্য এগুলা সুন্নত নাই। ঠিক না বা ঠিক কি বলেন? এক পর্দাকে রক্ষা করার জন্য। আর আপনি আমার ঘরের মা বোন একটা লজেন্সের জন্য আল্লাহর হুকুম পর্দা বিধানকে নষ্ট করে দেয়। তুমি ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে ফরজটা নষ্ট হইয়া গেছে একটা লজেন্সের জন্য, একটা আচারের জন্য, একটা চাটনির জন্য। আল্লাহর হুকুম কি এত সহজ মনে করলাম? আল্লাহ পাক ফরমান ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। বেপদর ফরজন্দ পয়দা উ কুনাদ, তিফলের আদর মাদে গোয়া উ কুনাদ। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু 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 শেষ করে দিতেছি, জিকিরের মাধ্যমে দোয়া হয়ে যাবে। সকলের চোখে ঘুম, সরবতে নাইম তোরা নাইম কুনাত। ঘুমান্ত ব্যক্তি সরবতে সজাগরও ঘুমান্ত বানাই দেয়। ঠিক না ভাই? ঠিক কি বলেন? একটু লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 Allah 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 इसमें पाके ज़ात यू इसमें आज़म अज़बराए क़ुर्ब ऊ अल्लाह 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 मी कुनद शम्स क़मर
আল্লাহ আল্লাহ মিকুনাদ নাহরো বিহার আল্লাহ 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 Allah 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 mikunad shamsu qamar Allah Allah mikunad shajaru hajar Allah Allah mikunad laylo nahar আল্লাহ আল্লাহ মিকুনাদ নাহরো বিহার। এইভাবে আল্লাহর জিকিরের পরিবেশ কায়েম করতে রাজি আছেনি ভাই? দুনিয়া একদিকে, আল্লাহ জিকির একদিকে। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম ভাইয়েরা, বোরকা কত প্রকার? কত প্রকার? একটা হচ্ছে ফ্যাশন বোরকা, আর একটা হচ্ছে পর্দার বোরকা। কি বলেন আপনারা? আপনাকে মা বোনেরা কোন বোরকা গায়ে দেওয়াইবেন? জোরে সোরে কোন বোরকা? পর্দার বোরকা। শিলানোর আগে হুজুরের কাছে আসবেন, হুজুর বিভিন্ন একটা পর্দার বোরকা শিলাইতে চাই, কিভাবে শিলাইলে শরীয়ত সম্মত হবে, কিভাবে শিলাইলে আজওয়াজে মুতাহহারাতের বোরকার মতো হবে, তাদের পর্দার মতো হবে। নিশ্চয়ই হুজুরের কাছে আপনি একটা বিচার, একটা সঠিক সিদ্ধান্ত পাবেন, ঠিক না ভাই? ঠিক। কিন্তু আমি মন গড়া করলে তো আর হইল না। এখন আমার কেউ কেউ আছে একদল বাইরে এসে সেটা বলে এখন আর কোনো আপনারা হুজুরের কাছে যান লাগবে না, পেশা হুজুর লাগবে না, ইমাম সাহেব লাগবে না, মুফতি মুহাদ্দিস কিছুই লাগবে না, শুধু বখারি শরীফটা ধরে ধরে চলবেন, জান্নাতে পৌঁছে যাবেন। উদ্দেশ্য কি? আলেম ওলামাদের থেকে মানুষকে জুদা করা। খেয়াল করেন, যখন এই লোকগুলোর সম্পর্ক আলেম ওলামার থেকে দূরে সরে যাবে, তখন গাছের পাতা যেরকম গাছের থেকে ছিঁড়ি ফেলাইলে দূরে সরে যাওয়ার কারণে এই গাছের পাতাটা শুকিয়ে যায়, অবশেষে লাকড়িতে যায়, চুলাতে যায়, জানি বা কি বলেন? ঠিক আসলের সঙ্গে যখন কোনো মুসলমানের গভীর যোগাযোগ না থাকবে, তাহলে কি হবে? ওই মুসলমানের অবস্থাও এরকম, তারা ওই গাছের ঝরা পাতার মতো সম্পর্ক না রাখিয়া নাউজুবিল্লাহ তারা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। একটা মাসা শিখবেন, 100 রাকাত কবুলি নফল নামাজের সওয়াব পাইবেন। রাস্তাঘাটে চলাফেরায় কি বোরকা এগুলা! তো ভাইয়েরা আমার, সকলে আমরা কবরের যাত্রী, আখিরাতের যাত্রী, হাসরের যাত্রী, কোনো সন্দেহ নাই। এই জন্য যাওয়ার আগে আগে সব কিছু ব্যবস্থা করে নিতে হবে। যাওয়ার আগে আগে ব্যবস্থা করে নিতে হবে। আলা লা তারহালান্না বেলা উদ্দাতিন ফাইন্নাত তরিকা মাহফুফুন মাহফুফ কশতি জদীদ কুন বাহরে সফর আমিকাস রাহে সফর বঈদ ও দরিয়ায়ে বেকিনারাস। তো আল্লাহ পাকের কাছে তওবা করি, আল্লাহ যাতে খাঁটি তওবা করি, খাঁটি ইমানদার হইয়া আমাদেরকে দুনিয়াতে যাওয়ার তৌফিক দান করেন। এই মাহফিলের যারা আয়োজন করেছেন, তালিমুল কোরআন নুরানি মাশারুত থেকে আজকে মাহফিলে যারা আয়োজন করছেন, টাকা দিছে, শ্রম দিছে, ঘাম দিছে, মেধা দিছে, সার্বিক চেষ্টা করছেন মাহফিলকে উন্নত করার জন্য। আল্লাহ পাক এই কাজগুলোকে আল্লাহ দ্বীনের জন্য কবুল ফরমান। ভাইয়েরা, আল্লাহর শুকর আমাদের এই দেশবাসীর জন্য, এটা আল্লাহ তৌফিক দিছে। কিছু সময় আল্লাহকে নিয়ে কাটাইছেন, আল্লাহর জিকির নিয়ে, আল্লাহর ওলিদেরকে নিয়ে কাটাইছেন। আমরা বহু মানুষ আছি না, কি বলেন, এরকম
এরকম বহু মানুষ আছে 24 ঘন্টা চলে যায়, তার জবানে আল্লাহ শব্দ বের হয় না, আছে নাকি বলেন? এরা সব আল্লাহর তৌফিক। তা আল্লাহ পাককে দরবারে এখন দোয়ার মাধ্যমে আর কোনো কাজ আছে এখন ইনশাআল্লাহ বয়ানকে ওয়াজকে সমাপ্ত করা হবে। সকলে দোয়া করে যাবেন যাতে ওনাদের এই যে তালিম ও কোরআন নুরানি মাদ্রাসার উদ্যোগে এবং এর সঙ্গে আরও খেদমতও আছে। এখনও আমরা বহু কিছু জানি না, এখনও আমরা বহু কিছু বুঝি না, ঠিক না বাটি কি বলেন ভাই? এলেম না থাকলে কিছু বুঝার মতো না, শিখতে হবে। ওলামায়ে কেরামের কাছে আগে শিখতে হবে। নিজে নিজে ফতুয়া বানাইলে কাজ হবে না, টিভির থেকে ফতুয়া শিখা যাবে না, চ্যানেল থেকে শিখা যাবে না, নেটওয়ার্ক থেকে শিখা যাবে না। শিখতে হবে ওই হক্কানি আলেম ওলামা যাদের কাছে ইলম আছে তাদের কাছে গিয়ে শিখতে হবে, ঠিক না বাটি কি বলেন ভাইয়া? আল্লাহ ফরমান ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, ইন কুনতুম লা তা'লামুন। বরং শিখতে হবে যেখানে শিক্ষা পাওয়া যায় সেটা। আর যে কথা সে কথা যেখানে সেখানে শিক্ষা করলে নাউজুবিল্লাহ এটা এলেম আসবে না, জাহালাত আসবে। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। টিভি চ্যানেল থেকে দিন শিখা যাবে না, শরীয়ত বোঝা যাবে না। শরীয়ত বুঝতে হবে যাদের কাছে শরীয়ত আছে তাদের থেকে, ঠিক না বাটি কি বলবেন? এই জন্য এই যে দিনের মার্কাজগুলা, এই মাদ্রাসাগুলা, এগুলাকে ছোট মনে করবেন না। আলিফ বা তা না পড়ায়, আরে দুই হাঁটু উঠাইয়া খাওয়ার সময় এক হাঁটু উঠাইয়া দেখার সময় কি পড়ে এগুলা। আর এগুলাতে আপনি তথ্য তালাশ করেন, গবেষণা করেন, এগুলার ভিতরে বহুত কথা আছে, আছে নাকি বলেন ভাই? এগুলো আপনি আমলে নিয়ে আসেন। ঘরে ঢুকতে ডান পাও দিয়া, বের হইতে বাম পাও দিয়া, প্রত্যেক কাজে জগতে ডান পাও দিয়ে আরম্ভ করবেন, ডান থেকে আরম্ভ করবেন, তার বহুত ফায়দা পাইবেন। অর্থাৎ যে কোনো কাজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আর সুন্নতের অনুসরণ করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এইভাবে জীবন করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا। আমার সঙ্গে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ভাই, সারা বিশ্বের মুসলমানের অবস্থা বড় নাজুক, মক্কা মদিনার অবস্থাও নাজুক। সকল মুসলমানদের সকল রন্ধ্রে রন্ধ্রে ষড়যন্ত্রে ঢুকে যেতেছে, ঠিক না? বা ঠিক কি বলেন? লে গিয়া তসলিসু কি ফরজন্দ মিরাসে খলিল। হযরত ইকবাল কত বছর আগে বলছে, ले गया तसलीस की फरजंद मीरासे खलील, रिश्त बुनियाद कलीसा बन गया खाके हिजाज। আজ আল্লাহর কাবা ঘরের পাশে পর্যন্ত ফিতনা ষড়যন্ত্র প্রবেশ করার চক্রান্ত চলছে। 2 ফোঁটা চোখের পানি ছেড়ে এই নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করি, কি বলে ঠিক না ভাই? ঠিক।
দুই ফোঁটা চোখের পানি রয়েছে। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. رب العالمين তোমার রহমতের দরবার শাহী মাওলা, তোমার শাহী দরবার হাত বিচাইছি মাওলা। ই কবুলে জিক্রে তু আজ রহমতাস চু সলাতে মুস্তাহাজা রুখসতাস। মুস্তাহাজা মহিলা অসুস্থ অবস্থায় রক্তস্রাব অবস্থায় নামাজ পড়ে, তার অন্তরের দিকে দেখি আল্লাহ তার নামাজটা তুমি কবুল করিয়ে লও। মেহরবানি করে আমাদের ত্রুটিপূর্ণ নামাজটাও তুমি কবুল মঞ্জুর করিয়া লও, সমস্ত ইবাদত কবুল মঞ্জুর করিয়া লও মাওলা। জু সালাতে মুস্তাহাজা রুখসতাস আল্লাহ কবুল করিয়া লও, আল্লাহ সকলকে কবুল করিয়া। আপনি কবুল না করলে মাওলা কোনো লাভ নাই, আপনি কবুল করলে মাওলা আল্লাহ জাররা পাহাড় হইয়া যাইতে পারে মাওলা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তামাম অসুস্থ রোগীদেরকে সুস্থ করিয়া দিন মাওলা, তামাম অসুস্থ রোগীদেরকে আল্লাহ সুস্থ করিয়া দেন। অসুস্থ রোগের মাযুর বানাইয়া অচল বানাইয়া দুনিয়ার মধ্যে রাখিও না মাওলা। যাওয়ার সময় কালিমা পড়তে বলে যাওয়ার তৌফিক দান করিও মাওলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি।